কেউ সুখী হবে না। তোমরা চাইলে আমার ভিডিওটা অ্যাঞ্জেল প্রিয়া এবং উজ্জ্বলের কাছে পৌঁছে দিতে পারো। সম্পর্ক কিন্তু ভাঙতে সবাই পারে, কিন্তু সম্পর্ক জোড়া লাগানো খুব কঠিন। আমি যদিও জানি না সত্যিটা কি, কিন্তু ফেসবুকে বহু চর্চা হচ্ছে বং মিডিয়া উজ্জ্বল এবং অ্যাঞ্জেল প্রিয়ার ব্রেকআপটা নিয়ে, তাই আমি ভিডিওটা বানালাম। এদের দুজনের ব্রেকআপ, অ্যাঞ্জেল প্রিয়া আর উজ্জ্বল বর্মন মানে বং মিডিয়া, এদের সম্পর্ক কিন্তু আমাদের কারোরই অজানা নয়। আর বর্তমানে এই ফেমাস জুটি প্রত্যেকের চর্চার বিষয় হয়ে উঠেছে। অনেকেই ভিডিও বানাচ্ছে এই বিষয়ে, অনেকেই আলোচনা করছে, অনেকেই অনেক রকম মন্তব্য করছে, ব্রেকআপ হয়েছে, অমুকের দোষ। কিন্তু কেউ বলছে না যে তোমাদের সম্পর্কে কেন বিচ্ছেদ হচ্ছে, তোমরা সম্পর্কটাকে ঠিক করে আগের মতো দুজনে এক হয়ে যাও। আসলে আমরা সম্পর্ক ভাঙতে জানি সবাই, সম্পর্ক জুড়তে কিন্তু কেউ জানি না। সম্পর্ক ভাঙার জন্য অনেক অজুহাত আমরা সামনে এনে দাঁড় করিয়ে দিই, কিন্তু সম্পর্ক জোড়ার জন্য কিন্তু আমরা কোনো রকম চেষ্টা করি না। অ্যাঞ্জেল প্রিয়া যেমন বং মিডিয়া উজ্জ্বলকে ছাড়া অসম্পূর্ণ, ঠিক সেই রকম বং মিডিয়া উজ্জ্বল কিন্তু অ্যাঞ্জেল প্রিয়াকে ছাড়া অসম্পূর্ণ থেকে যাবে সারা জীবন। তোমরা কি তোমাদের ভালোবাসার স্মৃতিগুলো ভুলে গেছো? তোমরা কি দুজন দুজনকে দেওয়া কথা ভুলে গেছো? মানলাম সবাই বলছে নারী বেঈমান হয়, সবাই বলছে পুরুষ বেঈমান হয়, সবাই বলছে কেউ টাকায় আটকায় না, কেউ ভালোবাসা আটকায় না, কিন্তু তোমরা দুজনে জানো তোমরা দুজনের জীবনে কতটা লাকি হয়ে এসেছিলে। তোমরা দুজনেই দুজনের জীবনের লাকি পার্সন। আমি বলছি তোমরা একসঙ্গে হয়ে জীবনটাকে সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবে। কেউ সুখী হবে না তোমরা যদি তোমাদের বিচ্ছেদ হয়। আমি বলছি 1 বছর 6 মাস 1 বছর জেদ করে রাগ করে তোমরা যা খুশি করে নিতে পারবে, ডিভোর্স হয়ে যাবে। আজ থেকে 10 বছর পরে গিয়ে কিন্তু এই কাটানো দিনগুলোকে তোমরা মনে করবে, কারণ তোমাদের সম্পর্কটা দুদিনের নয়, 0 থেকে হিরো পর্যন্ত কিন্তু তোমরা একে অপরের সঙ্গে জীবনের সময়টা কাটিয়েছো। এই সময় যদি তোমরা নিজেরা লড়াই করে আলাদা হয়ে যাও, তাহলে কিন্তু এটা তোমাদের দুজনের মধ্যে কারোর জন্যই ভালো হবে না, কারোর জন্যই সুখের হবে না। না বুঝে একে অপরের প্রতি কাদা ছোড়াছড়ি না করে যদি দুজন দুজনকে একটু বুঝে নাও, দুজন দুজনের ভুলগুলো নিজেরা বুঝে নাও। আসলে আমরা নিজেদের ভুলটাকে বুঝতে চাই না। সব থেকে বড় কথা কি, আমাদের মধ্যে এত ইগো এত জেদ চলে আসে কোনো সম্পর্কে দীর্ঘদিন থাকার পর। আমরা নিজেদের দোষটা ভুলটা তো স্বীকার করি না, উল্টো নিজের দোষটাকে নিজের ভুলটাকে ঢাকার জন্য অন্যের দিকে আঙুল তুলে কাদা ছোড়াছড়ি করি, বদনাম করি, অপরদিকের মানুষটাকে দোষারোপ করতে থাকি। এই জিনিসটা না করে যদি আমরা নিজের ভুলটা বুঝে একবার নিজের প্রিয় মানুষটাকে বলতে পারি যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি, তাহলে দেখবে সম্পর্কটা কিন্তু অনেকটাই ভালো থাকে। কারণ আমি স্ক্রিপ্ট করে কোনো কথা বলি না, যেটা মন থেকে বলি, জীবনের অভিজ্ঞতা থেকে বলি। আমি যেটা বলছি একবার ভেবে দেখো, দুজন দুজনের সঙ্গে কথা বলো, একসাথে হয়ে যাও, হয়ে তোমরা ভিডিও বানাও, তোমরা নিজের জীবনযাপন সুন্দর করো, ঠিক আছে? সবাইকে দেখিয়ে দাও সব ভালোবাসায় বিচ্ছেদ হয় না। এই বিচ্ছেদের দুনিয়ায় বিচ্ছেদ করতে সামান্য একটা কারণ লাগে, সামান্য একটা অজুহাত লাগে, কিন্তু একটা ভালোবাসার সম্পর্ক টিকিয়ে নিয়ে যেতে অনেক এফোর্ট লাগে, অনেক যত্ন লাগে, অনেক পরিশ্রম করে একটা সম্পর্ক তৈরি হয়, তাই না? একটা ছোট্ট গাছকে যেরকম জল দিতে দিতে যত্ন করতে করতে একটা বড় বড় বৃক্ষে পরিণত হয়, ঠিক আছে? তো সেরকম একটা সম্পর্ক কিন্তু অনেকটা এফোর্ট দিয়ে কিন্তু তৈরি হয়, অনেকটা যত্ন, ভালোবাসা, অনেকটা প্রতিশ্রুতি একে অপরকে দেওয়া, অনেক কিছু নিয়ে কিন্তু তৈরি হয়। জানি না এখন আমরা অল্পই ডিসাইড করিনি যে আমি ওর সঙ্গে থাকবো না, আমি ওকে ডিভোর্স দেব, কিন্তু এই জিনিসটাকে করার আগে আমরা একবারও ভাবি না যে আমি কার সঙ্গে কি করছি, তার জীবনে আমি কেন এসেছিলাম, তার সাথে কাটানো মুহূর্তগুলো কেমন ছিল। সেটা নিজেদের ইচ্ছে এবং একটু ভালো মানসিকতা নিয়ে সেই জিনিসগুলোকে যদি আমরা একটু নিজে নিজে বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা একটা সম্পর্ককে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। অতীতের ভুল, পুরনো কথা একে অপরকে দোষারোপ না করে আমরা কিন্তু সুন্দরভাবে একটা সম্পর্ককে নিয়ে যেতে পারি। আমি বলছি
তোমরা দুজনের মধ্যে কেউ সুখী হতে পারবে না জীবনে যদি তোমাদের, যেটা শুনতে পাচ্ছি সেটা হয়, কারণ একজন আরেকজনকে ছাড়া অসম্পূর্ণ। গোটা বিশ্ব জানে তোমাদের দুজনের সম্পর্কের ব্যাপারে, তোমরা একে অপরের জন্য, তোমরা একে অপরের। তাই কাদা ছোড়াছুড়ি না করে, বিচ্ছেদের গল্প না করে, এক হয়ে একটা ভালো সম্পর্ক তৈরি করে দেখিয়ে দাও। নিজেদের ভুল বোঝাবুঝি গুলো যা আছে সেগুলো মিটিয়ে নিয়ে তোমরা আবার এক হয়ে যাও। এটাই আমার অনুরোধ বলতে পারো দাদা হিসেবে, বা এটা আমার সাজেশন বলতে পারো। কিন্তু তোমরা বিচ্ছেদের পথে এগিয়েও না। বিচ্ছেদ খুব সহজ একটা জিনিস। জীবনে গিয়ে যখন দ্বিতীয় মানুষটার কাছে যাবে, তখন এই যে প্রথম জীবনের যখন খোঁটাগুলো, প্রথম জীবনের কথাগুলো যখন আবার ফিরে ফিরে আসবে জীবনে, তখন দেখবে জীবনের কঠিন বাস্তবতাটা কি। কোনো সম্পর্ক বেশি দিন হয়ে গেলেই বিচ্ছেদের গল্প চলে আসে, ঝামেলা, ঝগড়া, তুমুল অশান্তি চলে আসে। কিন্তু বিচ্ছেদের পথ বেছে নেওয়া উচিত নয়।